11ই অগস্ট এই দিনেই আবার পাকিস্তান ভেঙে দু টুকরো হতে চলেছে। 1971 সালের পর যখন পাকিস্তান নিজের দেশের অর্ধেকটা হারিয়েছিল, 2026-এর 11ই অগস্ট পাকিস্তান এখন যে অবশিষ্ট পাকিস্তান আছে তার বাকিটাও হারাবে। এমনটাই দাবি করেছে রিপাবলিক অফ বালুচিস্তান, যেটা কিন্তু বালুচিস্তানের সেলফ প্রোক্লেমড গভর্নমেন্ট। তারা কয়েক সপ্তাহ আগেই যেমনটা জানিয়েছিল যে তারা পাকিস্তানের থেকে স্বাধীন হয়ে যেতে চায়, আর এখন কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে এই স্বাধীনতা দিবসের দিন হিসেবে তারা ঠিক করেছে 11ই অগস্টের ডেটটা, এবং ভারত সহ বিভিন্ন দেশকে তারা আহ্বান করেছে তাদেরকে রেকগনাইজ করতে। এই বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, যা কিন্তু আজ বহু দশক ধরে চলে আসছে, তা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা স্বাধীনতা দিবস ঘোষণা করেছে। কিন্তু স্বাধীনতা দিবস ঘোষণা করলেই কি স্বাধীন হওয়া যায়? একটা নতুন স্টেট তৈরি করতে গেলে আসলে যে দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেরিটোরিয়াল কন্ট্রোল, মানে যে জায়গাটাকে আপনি স্বাধীন দেশ বানাতে চাইছেন তার পুরো টেরিটরিটা যাতে আপনার কন্ট্রোলে থাকে, এবং অবশ্যই ইন্টারন্যাশনাল রেকগনিশন। আজকের ভিডিওতে আমরা দেখব যে বালুচিস্তানের এই স্বাধীনতা ঘোষণা করা আর এই স্বাধীনতা ঘোষণা থেকে সত্যিই একটা স্বাধীন দেশ হওয়ার মধ্যে ধাপগুলো কি কি, ইন্টারন্যাশনাল ল কি বলছে, ইউএন চার্টার কি বলছে, আরো কি কি কারণ জড়িয়ে আছে বালুচিস্তানের সত্যিই একটা স্বাধীন দেশ হওয়ার পেছনের আজকের ভিডিওতে আমরা কিন্তু এগুলো ব্রেকডাউন করব। ইন্টারন্যাশনাল লতে কিন্তু তেমন কোনো বাধা নেই একটা নতুন স্টেট ডিক্লেয়ার করতে, কিন্তু একটা নতুন স্টেট ডিক্লেয়ার করলেই যে সেটা একটা নতুন দেশ হয়ে যাবে এমনটাও নয়। এতে কিন্তু অন্য দেশের এই নতুন দেশটাকে রেকগনাইজ করা খুব জরুরি। 1933 সালে স্বাক্ষর হওয়া উরুগুয়েতে মন্টিভিডিও কনভেনশন কিন্তু এই স্টেট হওয়ার কতগুলো ক্রাইটেরিয়া তৈরি করে। তার মধ্যে পরে একটা ডিফাইন্ড পপুলেশন, যেটা কিন্তু বালুচ লোকদের আছে, যদিও সেটা খুবই ছোট। মানে পাকিস্তান যেটা একটা খুব ডেন্সলি পপুলেটেড দেশ, তাতে মাত্র 5% লোক কিন্তু এই বালুচিস্তানে বাস করে, কিন্তু একটা ডিফাইন পপুলেশন বালুচিস্তানের কাছে আছে। সঙ্গে আরো কি ক্রাইটেরিয়া আছে? ক্রাইটেরিয়া হচ্ছে ডিফাইন টেরিটরি। এই ডিফাইন টেরিটরিও কিন্তু খানেত অফ কালার যখন ছিল, মানে কালার যখন নিজের ব্রিফলি স্বাধীনতা ঘোষণা করতে পেরেছিল 1947-এর পরে, সেই এরিয়াটাই কিন্তু আজকের বালুচিস্তান হওয়ার কথা। অতএব এই বালুচিস্তানের একটা ডিফাইন্ড রিজিয়নও আছে, যদিও এটাকে পাকিস্তান অনেক রকম ভাবে কন্টেস্ট করতে পারে। সঙ্গে আরো চাই একটা এফেক্টিভ গভর্নমেন্ট, যেটা এখন এই বালুচিস্তান রিপাবলিক গভর্নমেন্ট, যেটা এখনো সেলফ প্রোক্লেম, তারা কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্সের কল দিয়েছে, তো আমরা এখানে ধরে নিতে পারি যে এই গভর্নমেন্ট তারাই হবে। এবং শেষ যে ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে যে এই যে নতুন দেশ, তার কিন্তু এবিলিটি থাকতে হবে যে সে অন্য দেশগুলোর সাথেও সম্পর্ক তৈরি করতে পারে। এইখানেই কিন্তু ব্যাপারটা বালুচিস্তানের জন্য একটু ট্রিকি হয়ে যায়। যদিও এই ল যেহেতু এত পুরনো, তাই পৃথিবীর ইতিহাসে তারপরে দেখা গেছে যে সব কটা ক্রাইটেরিয়া একটা দেশকে কিন্তু পুরো করতে হয় না। এই নতুন দেশ হওয়ার প্রক্রিয়ায় অন্য দেশরা আপনাকে রেকগনাইজ করছে কিনা, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কাজেই বালুচিস্তান কিন্তু সারা পৃথিবী জুড়েই বার্তা ছড়িয়ে দিচ্ছে যে তাদেরকে রেকগনাইজ করার, কারণ এই ডিপ্লোম্যাটিক রেকগনাইজেশন ছাড়া ইউনাইটেড নেশনস হোক কিংবা পৃথিবীর অন্য যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যেগুলো কিন্তু একটা সদ্য জন্মানো দেশের দরকার, কোনোটাতেই কিন্তু এন্ট্রি পাবে না বালুচিস্তান। এই রেকগনিশনের কলে এখনো অব্দি যা খবর, তাতে কিন্তু কোনো দেশ ফরমালি সাড়া দেয়নি, এবং তার সবচেয়ে বড় কারণ পাকিস্তান। এখন পাকিস্তান এটার পেছনে সব থেকে বড় কারণ কেন, তাই নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে সিরিজ অফ ভিডিওস করেছি, যাতে কিন্তু এই কারণগুলো আমরা খুব বিস্তারে আলোচনা করেছি। তাই আমি কারণগুলো আজকে অত ডিটেলে যাব না, কিন্তু পাকিস্তান বা ইসলামাবাদ যেহেতু এখনো লিগালি বালুচিস্তানটাকে রুল করে, মানে পাকিস্তানেরই বালুচিস্তান পার্ট, তাই জন্যই কিন্তু এখনো ইন্টারন্যাশনাল কমিউনিটি ফট করে পাকিস্তানকে চটিয়ে এই বালুচিস্তানকে রেকগনাইজ করেনি। ওই যে আগেই বললাম যে এফেক্টিভ টেরিটোরিয়াল কন্ট্রোল, পাকিস্তান যদিও এফেক্টিভ নয়, বালুচিস্তানে তারা যে কি ভয়ানক ক্যাম্পেইন চালাচ্ছে, তাই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব, সেটা ব্রেকডাউন করব। কিন্তু যে কোনো রকম ভাবে এফেক্টিভ কন্ট্রোল, যেটা অপটিক্সের জন্য হলেও পাকিস্তান কিন্তু এই এরিয়াটার উপর রাখতে পেরেছে, সেইটাতে কিন্তু পাকিস্তান প্র্যাকটিক্যালি কতগুলো সুবিধে পায়, যাতে কিন্তু বালুচিস্তান এত সহজে বেরিয়ে যেতে না পারে। এই নিয়ে ইউএন চার্টার কি বলছে? বালুচিস্তান যেটা বলছে যে তাদের সেলফ ডিটারমিনেশনের হক আছে, যেটা কিন্তু ইউএন চার্টার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট বডিগুলো প্রোভাইড করে। কিন্তু সঙ্গে ইউএন চার্টার আবারও এই কথাটা বলে যে কোনো দেশে যদি তার রিজিয়নের উপরে টেরিটোরিয়াল কন্ট্রোল থাকে, তাহলে সেইটাকে ডিস্টার্ব করাও কিন্তু ইলিগাল। তাই প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে যে একটা নতুন দেশ কিন্তু তখন তৈরি হয়েছে যখন
ওয়েস্টার্ন কলোনিরা এই দেশগুলো থেকে বেরিয়ে গেছে এবং যখন একটা ভীষণ রকম আর্ম স্ট্রাগল বা একটা জেনোসাইডের সিচুয়েশন, যেটা কিন্তু আর ঢেকে রাখা যাচ্ছে না এবং পৃথিবীর ইন্টারেস্টগুলো একসাথে অ্যালাইন করছে, একটা জনমত তৈরি হচ্ছে সারা পৃথিবী জুড়ে ওই জায়গাটাকে নিয়ে। আজকে যেমন গাজা নিয়ে হচ্ছে, তেমন কিন্তু জনমত বালুচিস্তান নিয়ে এখনো তৈরি হয়নি। বাংলাদেশে কিন্তু অনেক দিন ধরে একটা পলিটিক্যাল স্ট্রাগল চলেছিল এই অপারেশন সার্চ লাইট, কালরাত্রি ইত্যাদি ইত্যাদির আগে। কিন্তু তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু সেই কালা হয়ে এই বাংলাদেশের মানুষের আওয়াজ কিন্তু তখন শুনতে পায়নি, ঠিক যেমনটা আজকের দিনের বালুচিস্তানে হতে দেখা যাচ্ছে। ভারত কি বালুচিস্তানকে একটা নতুন দেশ হিসেবে রেকগনাইজ করতে পারে, যার রিকোয়েস্ট কিন্তু এই বালুচিস্তান যে প্রটেস্টগুলো আছে সেগুলো থেকেও বারবার উঠে আসছে। এখন ভারতের অফিসিয়াল পজিশনটা কিন্তু বালুচিস্তান পাকিস্তানেরই পার্ট, সেইটাতে কিন্তু মেজর রদবদল করতে হবে, মানে এই পুরো পাকিস্তান পলিসিটাতে রদবদল করতে হবে ভারতের বালুচিস্তানকে একটা অফিসিয়াল নতুন দেশ হিসেবে দেখতে, এবং তার সাথে তার অনেক রকম জটিলতাও আছে। কিন্তু আমি পার্সোনালি, যেমন আগের ভিডিওগুলোতেও বলেছি, আমার মনে হয় না ভারতে বালুচিস্তান নিয়ে এনাফ অ্যাওয়ারনেস আছে। মানে আজকের দিনে এটা আমাদের মিডিয়াতে কোনো রকম হট টপিক না, এটা আমাদের বাজারে দোকানে বালুচিস্তান নিয়ে কথা হচ্ছে না, কারণ ভারতে এই বালুচিস্তান নিয়ে কিন্তু একটা জনমত তৈরি হয়নি। এবং বালুচিস্তানের এই টুকটাক ঘটনা নিয়ে ভারতের এমবাসি থেকে বা ভারতের নানান স্পোকস পার্সন এর তীব্র নিন্দা করে, কিন্তু তীব্র নিন্দা করেই কিন্তু ভারত থেমে যায়। এখন বাংলাদেশের বেলা ব্যাপারটা একটু অন্যরকম ছিল, কারণ বাংলাদেশের বেলায় ভারতে কিন্তু একটা ইমিগ্রেন্ট ক্রাইসিস হচ্ছিল। মানে যেসব নিপীড়িত লোক পূর্ব বাংলায় ছিল তারা কিন্তু ভারতে পালিয়ে আসছিল, এবং ভারতে এই যে রিফিউজি সমস্যা, এই রিফিউজি সমস্যা কিন্তু ভারত মেটাতেই একরকম বাংলাদেশে হস্তক্ষেপ করে। বালুচিস্তানের বেলায় যেহেতু সেই দায়টা নেই, যেহেতু এটা ভারতকে খুব ডাইরেক্টলি এফেক্ট করে না, ভারত কিন্তু এই ব্যাপারে একটু শিথিল। কসোভো, সোমালিল্যান্ড, নর্দার্ন সাইপ্রাস, এমনকি আমাদের সবার ভারতীয় মেড ইন ইন্ডিয়া কায়লাসা, এই যেসব দেশ রিসেন্ট পাস্টে দেখা গেছে যেসব দেশ নতুনভাবে এইরকম একটা স্টেট তৈরি হতে চেয়েছে, তা কিন্তু গ্লোবাল রেকগনাইজেশন না পাওয়ার ফলেই একরকম হতে পারেনি। তাই এই ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্টের ডাক দেওয়া, ইন্ডিপেন্ডেন্স ডে বেছে নেওয়া, এটা কিন্তু বালুচ লোকের যে স্পিরিট, যে রিজলভ এবং দশকের পর দশক ধরে চলা এই আন্দোলন যে তারা খুব সিরিয়াসলি আগে বয়ে নিয়ে যেতে চায়, এই বার্তা পৃথিবীর সামনে স্পষ্ট করে তারা রাখলেও গ্লোবাল রেকগনিশন তারা যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সের স্বপ্ন পূরণ হবে না। কিন্তু উল্টো দিকে যদি আমরা টাইমিং এর কথা ভাবি, তাহলে এর থেকে ভালো টাইমিং কিন্তু হয় না। পাকিস্তান কিন্তু একটা অত্যন্ত ভোলাটাইল সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। তাদের দেশের ইতিহাসে এই রকম সময় কিন্তু বারবার আসেনি। মানে পাকিস্তান একদিকে নিজের দেশে টিটিপি মানে তেহরিকে তালিবান পাকিস্তান এবং আরো যেসব অফশুট টেররিস্ট গ্রুপ আছে তাই দিয়ে কিন্তু তাদের নিজেদের দেশের ভেতরের অবস্থা খুবই স্টেবল নয়। আজকে স্কুল, কালকে আর্মি বেস, এইসব জায়গায় কিন্তু বম্বিংস হতেই থাকে, সুইসাইড বম্বিং, ট্রেনে হামলা ইত্যাদি ইত্যাদি কিন্তু হতেই থাকে। এবং পাকিস্তান ইকোনমি বরাবরই লালবাতি জ্বালিয়ে রাখে আর দেউলিয়া হয়ে যাওয়ার বিশ্ব রেকর্ড নিজেরাই গড়ে আর নিজেরা ভাঙতে থাকে। সঙ্গে তাদের যে আর এক নেবার আফগানিস্তান, তালিবান সরকার আসার পর থেকে এই আফগানিস্তানের সাথেও কিন্তু পাকিস্তানের সম্পর্ক ভালো না, এবং এই বছরই তাদের মধ্যে একটা অ্যাক্টিভ যুদ্ধ হয়েছে যেটা এখনো আংশিকভাবে চলছে। সঙ্গে পিওকেতেও একটা বিশাল বিক্ষোভ দেখা যাচ্ছে, যাতে কিন্তু একরকম ব্লাড বাথ হচ্ছে, যাতে 30 থেকে 32 জন পাকিস্তানি অফিসিয়াল ফিগার অনুযায়ী মারা গেছে এই গত কয়েকদিন আগে। অর্থাৎ পাকিস্তানের এতগুলো প্রবলেম একসাথে কিন্তু এক সময় দেখা দিয়েছে, একদিকে বালুচিস্তান, একদিকে পিওকে, একদিকে নিজের দেশের অবস্থা, একদিকে ইকোনমি। তাই এই সময়টা কিন্তু বালুচিস্তানের জন্য রাইপ, যে এইরকমই একটা সময় কিন্তু তারা পাকিস্তানের থেকে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে। এবং তাই জন্যই এই যে তড়িঘড়ি স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা ডেট ডিক্লেয়ার করা, এইগুলো কিন্তু বালুচিস্তানে যারা প্রটেস্টার আছে তাদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের ওপর চাপ আরো বাড়ানোর জন্য। বালুচিস্তান কি সত্যি স্বাধীন দেশ হতে পারবে? বালুচিস্তান নিয়ে আপনার মতামত আমাকে কমেন্টে লিখে জানান। আপনার যদি জিও পলিটিক্স পছন্দের সাবজেক্ট হয় এবং ন্যাশনাল পলিটিক্সও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্স বা ন্যাশনাল পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।